আসানসোল পৌর নিগমে মেয়রের ঘরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছবি ঘিরে শুরু রাজনৈতিক বিতর্ক। পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন দপ্তর ও বিভিন্ন সরকারি অফিস থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সরানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক ঝড়। আর সেই ঝড় থেমে রইল না পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সরকারি দপ্তরেও। আসানসোল পৌর নিগমের মেয়রের দপ্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সরকার বদলের পরেও কেন এখনও দপ্তরের দেওয়ালে ঝুলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এই প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি। আর সেই অভিযোগ ঘিরেই শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপির আসানসোল জেলা সাধারণ সম্পাদক কেশব পোদ্দারের দাবি, রাজ্যে নতুন সরকার গঠনের পর সরকারি দপ্তরগুলিতে সেই পরিবর্তনের প্রতিফলন দেখা উচিত। তার বক্তব্য, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সরকারি নিয়ম মেনে টাঙানো প্রয়োজন। যত এই বিষয়ে পদক্ষেপ না করা হলে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার হুঁশিয়ারি দেন তিনি। অভিযোগের জবাবে অবশ্য সতর্ক অবস্থান নিয়েছেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার আগেই ওই ছবি ছিল, এখন কি থাকবে না থাকবে পরিবর্তন হবে তা সম্পূর্ণ সরকারের নির্দেশের উপর নির্ভর করছে। সরকার যেভাবে নির্দেশ দেবে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে বিষয়টি শুধুমাত্র একটি ছবি ঘিরে বিতর্ক নয়, বরং ক্ষমতার পরিবর্তনের পর প্রশাসনিক কাঠামোতে রাজনৈতিক প্রভাব কতটা পড়ছে সেই প্রশ্ন সামনে এনে দিয়েছে। রিকোয়েস্ট করতে চাইছি, আমাদের যে আইএস অফিসার সাহেব ওখানে নিযুক্ত আছে, মেয়র আছে, সরকারি পদ্ধতি মেনে বিজেপির নবনির্বাচিত যে সরকার হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আছে, ওনার ছবি মেয়রের চেম্বারের ভিতরে এখন অব্দি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি। এটা পদক্ষেপ নিতে হবে, না নিলে আমরা কম্পেল হব পদক্ষেপ নেওয়ার জন্য। এটাই আমার বক্তব্য। বিজেপির একটা সিস্টেমেটিক দল, আমরা সিস্টেম মেনে চলি, 15 বছর সিস্টেম মেনেই চলেছি, আগামী দিনও সিস্টেম মেনে চলব। এটাই আমার বক্তব্য। তাড়াতাড়ি পদক্ষেপ নিন। আমার নাম হলো কেশব পোদ্দার, আমি জেলার সাধারণ সম্পাদক বিজেপি। সেটা কি থাকতে পারে? দেখুন, প্রথমত হচ্ছে আমি যখন এখানে দায়িত্ব নিয়েছিলাম তার আগের থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিটা ছিল এবং এখনও রয়েছে। সরকারি নির্দেশ সেরকম কিছু এখন আসেনি। সরকার নির্দেশ যেমনভাবে করবেন নিশ্চিতভাবে আগামী দিনে সেভাবে করা হবে। যদি সরকারি নির্দেশিকা আসে তাহলে প্রাপ্ত নিশ্চিতভাবে সরকারি নির্দেশিকা থাকলে তো মানতে হবে।